আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, গেম অফ স্টাডির তরফ থেকে আমি আবির স্যার সকলকে স্বাগতম জানাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ আপডেট নিউজে। তো বলা হচ্ছে যে সব কোচিং সেন্টার কিন্তু 34 দিন কিন্তু বন্ধ থাকবে। তো এই ব্যাপারে যদি হচ্ছে আমি এর আগে একটা কিন্তু ভিডিও করে রেখেছি অলরেডি। তো এবার একটু জেনে নিই। তো টানা হচ্ছে 34 দিন কিন্তু বন্ধ থাকতেছে। তো এটা খুবই গুরুত্বপূর্ণ নিউজ, বিশেষ করে হচ্ছে এটা কেন হচ্ছে এবং কি কারণে করা হবে। তো চলুন এটার বিস্তারিত জেনে নেওয়া যাক। তো বলা হচ্ছে যে আগামী 10ই এপ্রিল থেকে শুরু হচ্ছে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা। এটা মোটামুটি আপনারা সকলেই জানেন। আর এই পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পূর্ণ একগুচ্ছ নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এর মধ্যে প্রশ্ন ফাঁস এবং হচ্ছে গুজব রোধে আগামী 10ই এপ্রিল থেকে 13ই মে এই 34 দিন সব ধরনের কোচিং সেন্টার বন্ধ থাকবে। ঠিক আছে। একই সঙ্গে প্রশ্ন ফাঁস ঠেকাতে আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারি জোরদার করা হবে। পরীক্ষার প্রশ্নের উত্তর সরবরাহে জড়িতদের বিরুদ্ধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জেলা প্রশাসনের কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। ঠিক আছে। আর গতবার বুধবার শিক্ষা মন্ত্রণালয় এসব নির্দেশনার আজ বৃহস্পতিবার এবং ঢাকা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে প্রকাশ করা হয়েছে। তো আশা করি আপনারা বিষয়টা ভালোভাবে বুঝেছেন। তো এটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা হচ্ছে কোচিং রিলেটেড বিষয়গুলোতে আছেন। ঠিক আছে, কোচিং এর মালিকদের জন্য এটা অনেক বেশি ইম্পর্টেন্ট বিষয়। এখন দেখার বিষয় হচ্ছে এটা যে আইনের কতটা মানে কঠোর প্রয়োগ যেটা হয়, এটা প্রত্যন্ত এরিয়াতে হবেই কি হবে না সেটা নিয়েও একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। তো আশা করা যাচ্ছে যে হচ্ছে এবার নির্ভয় এবং হচ্ছে ভালোভাবে পরীক্ষা ইনশাল্লাহ সম্পূর্ণ হবে, কোনো ধরনের কোনো প্রবলেম ছাড়া। ওকে, তো অনেক অনেক গুরুত্বপূর্ণ নিউজ ছিল। তো আর যারা যারা হচ্ছে এসএসসি পরীক্ষার্থী আছেন তাদের সকলের জন্য অনেক অনেক শুভকামনা। ইনশাল্লাহ আমি আপনাদের সর্বোচ্চ সাফল্য কামনা করছি। যাদের সিলেবাস এখনো শেষ হয়নি, সিলেবাস খুব দ্রুত আপনারা শেষ করে ফেলেন, এটা অনেক বেশি ভালো হবে আপনাদের জন্য। ওকে, তো আহ, অনেক অনেক শুভকামনা। তো আমি আবির স্যার এখান থেকে বিদায় নিচ্ছি। নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।